আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই এসএমএস, ভয়েস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে নক করছেন যে আমি সার্বিয়া কীভাবে আসলাম। হ্যাঁ, সার্বিয়া আসার আগে আমি 1 বছর পর্যন্ত ট্রাই করছি, অনেক সময় লাগছে। আমি একটা এজেন্সির মাধ্যমে আসছি, বৈধ এজেন্সি রেকর্ডিং অফিস মতিঝিল থেকে আসছি। মতিঝিল একটা অফিস আছে, ওইখান থেকে আমি আসছি। এটা অবশ্যই এজেন্টের মাধ্যমে আসতে হবে। এজেন্ট ছাড়া কোনো দালাল বা কোনো অবৈধভাবে আসা সম্ভব না। সার্বিয়াতে কোনোভাবেই সম্ভব না। 100% আইন কানুন মাইনে ভিসা, বৈধতা, ম্যান পাওয়ার, ওয়ার্ক পারমিট কমপ্লিটলি শেষ হওয়ার পরে সার্বিয়া আসা যাবে। আর এই সার্বিয়া আগে একটু বলি, সার্বিয়া একটি ইউরোপের কান্ট্রি, বাট এটা সেনজেনভুক্ত হয় না। এখন সেনজেন কি, এটা যারা ইউরোপ সম্বন্ধে ভালো জানেন তারাই বলতে পারবেন। সেনজেনভুক্ত দেশ হলো ইউরোপের 36টা দেশে লিগ্যাল হয়ে সব দেশে যাতায়াত করা যাবে, এবং সেনজেনমুক্ত দেশের যে আইন কানুনগুলো আছে ওইগুলো সব দেশের একই সমানভাবে সবাই পাইব। আর এটা সেনজেনমুক্ত হয় নাই। কিছুদিন আগে, দীর্ঘ 2.5 থেকে 3 মাস আগে, রোমানিয়াও কিন্তু সেনজেনভুক্ত দেশ ছিল না। রোমানিয়াও সেনজেনভুক্ত দেশ হয়েছে কিছুদিন আগে, 3 মাস আগে হয়েছে। রোমানিয়া আগে 8 থেকে 9 লাখ টাকার ভিতর সবাই রোমানিয়া আসতে পারছে। সেখান থেকে এখন রেড হয়েছে সেনজেনভুক্ত হওয়ার পরে 13 থেকে 14 লাখ আপাতত চলে আমার মনে হয়। আর রোমানিয়া সেনজেন হওয়ার পরে এই সার্বিয়াও রেট বাইরে গেছে। সার্বিয়ার রেট এখন আগে ছিল 7 লাখ টাকা, 7, 7.5, এখন মনে হয় 10-এর কাছাকাছি, 10 লাখ টাকা পর্যন্ত লাগে। আমার অতও লাগে নাই, আমি কাগজপত্র অনেক আগে দিয়েছিলাম, সেই জন্য 8-এর ভিতর হয়ে গেছে। এক এজেন্সির একটা নিয়ম, যে যেরকম আর কি নেয়। যাই হোক, আপনারা যারা সার্বিয়া আসার জন্য ট্রাই করতেছেন, ভালো এজেন্সি ধরে আসেন, এটি আশা করি কেউ যেন প্রতারিত না হয়। কারণ যে দেশে বিদেশ বা প্রবাস যারা করে, এরা আসলে খুব যারা দেশে বসে ভালো টাকা পয়সা ইনকাম করে, তারা কিন্তু বিদেশের চিন্তা কখনোই করে না, কখনোই বিদেশের চিন্তা করে না। ভালো সাউন্ড যাইতেছে কিনা জানি না, এখানে প্রচুর পাখি আর কি, ঠিক আছে। আমি আর কি পরে শুনবো না আসলে কতটা সাউন্ড আসে ক্লিয়ার। আমি আমাদের বাড়িটা কোম্পানি দিছে, মানে এখানে থাকার জন্য 5 জন আমরা বাংলাদেশ থেকে আছি। 5 জনই 2টা রুম আছে, ডাইনিং রুম একটা, আর থাকার রুম একটা, আর ওয়াশরুমের জন্য আরেকটা রুম। যাই হোক, ওদিকে না যাই। হ্যাঁ, যারা বিদেশে আসবেন অবশ্যই ভালো কোনো এজেন্সি, যে বৈধ এজেন্সি কিনা, ওইটা কিন্তু আমি যখন এই ম্যান পাওয়ার জন্য ওই যে একটা অফিসে 3 দিনের কোর্স করা লাগে, ঠিক আছে, ওইটা হইলে বিএমএটি। ওইখান থেকে কিন্তু প্রত্যেকটা ওই রেকর্ডিং অফিসের লাইসেন্স নাম্বার আছে সরকারি, আর ওই বিএমএটি থেকে ওটা চেক করা যায় এটা আসলে অরিজিনাল কিনা ডুপ্লিকেট। ওইটা সবাই করে নেবেন। যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে 2 নম্বরই কোনো এজেন্সি করতে পারবে না। তাইলে আর যদি করেও থাকে, বৈধ এজেন্সির মাধ্যমে আসতে যদি কেউ প্রতারিত হয়, সেই ক্ষেত্রে ওই লাইসেন্সের অ্যাগেনস্টে মামলা করে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে প্রতারিত হবেন না। আর বৈধ এজেন্সির মাধ্যমে যদি আসা হয়, সেই ক্ষেত্রে আপনি প্রতারিত কখনো হবেন না। হয়তো 2-1 দিন লেট হইতে পারে, ঠিক আছে। আর বর্তমানে যে সার্বিয়ায় আহামরি কোনো স্যালারি তাও না, 50, 60, 70 হাজার টাকা, 80 হাজার টাকা এরকম হইতে পারে। একজনের যারা পুরাতন হয়ে গেছে তারা 80 হাজার, 1 লাখ টাকাও ইনকাম করে কেউ। নতুন অবস্থায় 500 ইউরো স্যালারি ডিক্লেয়ার দেয় আর কি, ঠিক আছে। সব নতুন অবস্থায় যারা আসে 450, 500 ইউরো, তত বাংলাদেশে হয়তো 60-70 হাজার, 60-66 হাজার টাকা পড়তে পারে। যাই হোক, কথা না বাড়াই, আমি আসছি একটা বৈধ এজেন্সি থেকে। ওইখানে আমার এক পরিচিত লোক কাজ করে, অনেক বছর তার সাথে আমার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক। রাহান ভাই করে নাম, তার মাধ্যমে এখানে আসা। যার যদি আর কোনো কিছু কেউ জানা থাকে তাহলে কমেন্টসে বা এসএমএসে বা আমার মেসেঞ্জারে জানায়েন। এই জায়গাটা আসলে মোটামুটি সুন্দর। সার্বিয়ার রাজধানী বেলগেট থেকে এখানে
আমাদের আবার একটু এলাকার ভিতরে অনেক দূরে 200 বা 220 কিলোমিটার দূরে হইবে, মোটামুটি ভালোই দূর। এলাকাটা খারাপ না, খুব নিরিবিলি। আমাদের বাসার পাশে এটা মেইন রোড। এই আর কি আমাদের ফ্যাক্টরি হলো এদিকে, বাসা থেকে ফ্যাক্টরিতে যাইতে 2-3 মিনিট সময় লাগে। এদিক দিয়ে সুবিধা আছে, কোনো গাড়িতে যাওয়া লাগে না। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।